একটা প্রচলিত কথা আছে, আমরা দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না। কথাটা আসলে কিন্তু সত্য। আমাদের দেশে আমরা সাধারণত যে নিয়মে দাঁত ব্রাশ করি সেটা আসলে একটা ভুল পদ্ধতি। আমরা প্রতিদিনই দিনে একবার দাঁত ব্রাশ করে থাকি, কিন্তু সঠিক পদ্ধতিতে কি করে থাকি? আসসালামু আলাইকুম, আমি ডক্টর দিদারুল আলম। আজকে সঠিক পদ্ধতিতে দাঁত ব্রাশ করার বিষয়ে কথা বলবো। সঠিক পদ্ধতিতে দাঁত ব্রাশ করার নিয়ম হলো দিনে কমপক্ষে 2 বার দাঁত ব্রাশ করতে হবে, রাতে ঘুমানোর পূর্বে এবং সকালে নাস্তার শেষে। তবে রাতের ব্রাশ করাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের রাতে মুখে লালা গ্রন্থি থেকে লালা বা স্যালাইভা তুলনামূলক কম পরিমাণে তৈরি হয় এবং মুখে জমা থাকা খাদ্যকণাগুলো সারা রাত মুখের মধ্যে বদ্ধ অবস্থায় থাকে, যার কারণে এখানে ব্যাকটেরিয়াল গ্রোথ হয়। সেখান থেকে আমাদের মুখে গর্ত বা ক্যাভিটি তৈরি হয়। এভাবে দীর্ঘদিন থাকার ফলে আমাদের বিভিন্ন ধরনের দাঁতের সমস্যা এবং মাড়ির প্রদাহ বা ব্যথা হয়ে থাকে। রাতে ঘুমানোর পূর্বে দাঁত ব্রাশ করলে সাধারণত এই খাদ্যকণাগুলো মুখে আর জমাট বেঁধে থাকে না এবং এতে ব্যাকটেরিয়ার যে গ্রোথ সেটা আর হতে পারে না, ফলে দাঁত ভালো থাকে। অপরদিকে সাধারণত সকালে খাওয়া দাওয়ার পরে দাঁত ব্রাশ করলে আমাদের সকালে খাবার পর যে মুখে খাদ্যকণাগুলো জমা থাকে সেগুলো পরিষ্কার হয়ে যায় এবং সারাদিন মুখ ক্লিন থাকে। কমপক্ষে 2 মিনিট ধরে দাঁত ব্রাশ করতে হবে। আমরা সাধারণত তাড়াহুড়ায় 30 সেকেন্ড সময়ও দাঁতের জন্য সারাদিনে দেই না। এই কারণে মুখকে যদি আমরা উপরে এবং নিচে ডানে বামে 4টা অংশে ভাগ করি, কমপক্ষে 30 সেকেন্ড প্রত্যেকটা অংশে সময় দিয়ে দাঁত ব্রাশ করতে হবে। প্রতি 3 মাস অন্তর অন্তর আপনার ব্যবহৃত দাঁতের ব্রাশটিকে পরিবর্তন করতে হবে এবং দাঁতের ব্রাশ নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই সফট ব্রাশটি ব্যবহার করতে হবে। শক্ত ব্রাশ নিয়মিত ব্যবহারের কারণে দাঁতের এনামেল এবং দাঁতের মাড়ির ক্ষতি হয় এবং এতে দাঁতের মাড়ি ফুলে যাওয়ার সমস্যা হয়ে থাকে। তবে সকালে খাবার পর দাঁত ব্রাশ করার ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখতে হবে, খাবার কমপক্ষে আধা ঘন্টা পর দাঁত ব্রাশ করতে হয়, কারণ খাবার সাথে সাথে দাঁত ব্রাশ করলে দাঁতের যে এনামেল থাকে সেটা ক্ষতিগ্রস্ত হয়। আসুন সঠিক পদ্ধতিতে দাঁত ব্রাশ করি এবং দাঁতের যত্ন নিই, সুস্থ থাকি। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।